আপনারা প্রত্যেকেই জানেন গত 20 নভেম্বর সাবরুম থেকে শুরু হয়েছিল বিজেপির যুব মোর্চার যুব নমো যাত্রা, বাইক যাত্রা। তার আজ সমাপ্তি পর্ব, আনুষ্ঠানিক সমাপ্তি পর্ব। ইতিমধ্যে এই নমো বাইক যাত্রায় অংশগ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনিও স্কুটি চালিয়ে সরাসরি এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শহরতলি থেকে সেই কর্মসূচি শুরু হয়েছে একেবারে রাজধানীর বুকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে, সেখানে মিলিত হওয়ার কথা রয়েছে। সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে, মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা বক্তব্য রাখবেন। রাজ্যের দুইটি জায়গা থেকে আজ বাইক র্যালি শুরু হয়েছে বলে খবর। ইতিমধ্যে মোহনপুর, বামুটিয়া সহ বিশালগড় বিভিন্ন জায়গায় সে বাইক র্যালি পরিক্রমা করেছে এবং সেই বাইক র্যালি আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সমাবেশে সেখানে মিলিত হচ্ছেন বলে খবর। ইতিমধ্যে সে র্যালি কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে পৌঁছে গেছে। ধর্মনগর চোরাইবাড়ি থেকে সাবরুম বা সাবরুম থেকে ধর্মনগর চোরাইবাড়ি সর্বমোট 55টি মণ্ডল সরাসরি সেই বাইক র্যালি বা বিজেপির যুব মোর্চার নমো যুব বাইক র্যালি সেখানে পরিক্রমা করেছে বলে সংগঠনের নেতৃত্ব ইতিমধ্যে জানিয়েছেন। 600-রও বেশি কিলোমিটার সেখানে পরিক্রমা করেছে তাদের এই বাইক র্যালি। আজ আনুষ্ঠানিক সেই সমাপ্তি পর্ব বা যুব যে জমায়েত সেটা সংগঠিত হবে। ইতিমধ্যে সার্কিট হাউস থেকে সেই বাইক র্যালি কিন্তু সমাবেশমুখী হতে চলেছে। সমাবেশের স্থলে আসছে সে বাইক র্যালি এবং সে স্কুটি চালিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা রয়েছেন সেই কর্মসূচিতে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি থেকে যে সাংগঠনিক দলীয় বার্তা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি সাবরুম থেকে গত 20 নভেম্বর সে বাইক র্যালি যাত্রা শুরু হয়েছিল। তার ধর্মনগর চোরাইবাড়ি হয়ে বলা যেতে পারে গোটা রাজ্যে সেখানে প্রায় স্পর্শ করেছে এই বাইক র্যালি। যদিও সাংগঠনিক হিসাবে 55টি মণ্ডল সেখানে পরিক্রমা করেছে। আজ কিন্তু বাকি যে মণ্ডলগুলো রয়েছে সেই মণ্ডল থেকে সে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মোহনপুর, সিমনা কিংবা বামুটিয়া, তার পাশাপাশি বিশালগড় থেকে অপর একটি র্যালি এসছে আগরতলায় মিলিত হচ্ছে সমাবেশে। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সেই বার্তাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা প্রত্যেকে জানেন বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যদের উপস্থিতিতে ইতিমধ্যে এই কর্মসূচি কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যুবকরা যে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সেই বার্তা কিন্তু তারা পৌঁছে দিতে চেয়েছেন। একদিকে নেশামুক্ত ত্রিপুরার বার্তা, তার পাশাপাশি বিজেপির আমলে যুবক তথা যুব সমাজের জন্য কি কল্যাণকর কাজ করা হয়েছে সেই কথাই কিন্তু এই আয়োজন থেকে দেওয়া হয়েছে, নেতৃত্বের তরফে বক্তব্যে জানানো হয়েছে। আমরা সে বাইক বা স্কুটির যাত্রার যে দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি, তার কিছু অংশ আপনারা দেখুন, লাইভ ফুটেজ দেখুন। আগরতলার বুকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বাইক র্যালি, যুব বাইক যাত্রার যে র্যালি, যার সমাপ্তি পর্ব আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি পর্ব, সমাবেশ অনুষ্ঠিত হবে তার প্রাক মুহূর্তের দৃশ্য। শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, যারা সম্প্রীতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছেন, বাম কংগ্রেসী বন্ধুরা, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। এই রাজ্যের হাজার হাজার যুব সমাজ, হাজার হাজার যুব শক্তি এখনো রাজপথে রয়েছে। এখনো যুব শক্তি রাজপথ ছাড়েনি বন্ধু। এই রাজ্যের উন্নয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা মানুষের উন্নয়নকে বিঘ্নিত করার চেষ্টা করবে, যারা সুন্দর এই পার্বতী ত্রিপুরার বুকে অশান্তির বাতাবরণ আনার চেষ্টা করবে, মনে রাখবেন যুব সমাজ, যুব মোর্চা এখনো রাজপথ ছাড়েনি বন্ধু। আর এই যুব সমাজ, এই ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার যেভাবে রাজ্যের উন্নয়নকে দিকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই
রাজ্যের মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। যদি তাদেরকে বাধা দেওয়া হয়, যদি উন্নয়নের বিরোধিতা করা হয়, মনে রাখবেন এই রাজ্যের লাখো যুব সমাজ রাজপথ দাপিয়ে আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য কাজ করে যাবে। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে নবভারত যুব মোর্চার এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি, বন্ধু আসুন না উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। আসুন এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় যারা অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যারা এই রাজ্যের গরিব মানুষের, বিধবা মায়ের, বৃদ্ধ মানুষের ভাতাকে 2000 টাকা করেছে, তাদেরকে সমর্থন যোগানোর লক্ষ্যে এই রাজ্যের মধ্যে যারা 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কাজ করে প্রমাণ করে দেখিয়েছেন যে 25 বছরের বাম শাসনে যারা কাজ করতে ব্যর্থ হয়েছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত তার দ্বিগুণ উন্নয়ন করে প্রমাণ করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি কিভাবে মানুষের জন্য কাজ করে, কিভাবে এ রাজ্যের মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে গরিবের জন্য কাজ করতে হয়, কিভাবে শ্রমিকের জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষকের জন্য কাজ করতে হয়, কিভাবে সরকারি কর্মচারীর জন্য কাজ করতে হয়, কিভাবে যুব সমাজের জন্য কাজ করতে হয়। 25 বছর ক্ষমতায় ছিলেন, 25 বছরের আছে ক্ষমতার অলিন্দে আপনারা ছিলেন। 25 বছরের কাজের সঙ্গে একবার তুলনা করে দেখবেন বন্ধু, 2018 সাল